হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আজকে আমি তোমাদের জন্য লজিটেকের যে 623-এর ফুললি একটা রিভিউ নিয়ে আসছি। এই রিভিউটি একদম আপডেট। এর আগে যত রিভিউ দিছি সেগুলো ঠিক আছে, তো আজকের রিভিউটা একদম পারফেক্ট একটা রিভিউ দেব। তো এই লজিটেক জেড জেড 623-এর সব থেকে আমার বেশি ভিডিও আপলোড করা হয়েছে, কিন্তু এর আগে যত স্পিকার আমি কিনেছিলাম আসলে এগুলোর ভিডিও অতটা আমি দিতে পারি নাই। আনফর্চুনেটলি আমি আসলে বেশি দিন ওটা ইউজ করিনি এর জন্য। তো যাই হোক, এটা একটু দীর্ঘদিন পর্যন্ত চালানোর ইচ্ছা ছিল, এর জন্য আমি এই লজিটেকের এই 623টা নিয়েছিলাম। তো আমার একটা অ্যাক্সিডেন্টলি, আমি গত ভিডিওটি বলছিলাম যে আমার আনফর্চুনেটলি লজিটেক এই সাবওয়েফারটা একটা সমস্যা হয়েছিল। তো এই সমস্যার কারণে আসলে আমি ওদের স্মার্ট টেকনোলজির ওখানে আমি পাঠিয়েছিলাম। পরবর্তীতে ওরা আমাকে একটা নতুন একটি সাবওয়েফার, এই বেস স্পিকারটি আমাকে ওরা রিপ্লেসমেন্ট করে দিয়ে নিউ একটা স্পিকার দিচ্ছে। তো আজকে আমি গত ফার্স্ট একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আসলে লজিটেকের তোমার স্টুডিও সাউন্ডটা একটু ভালো পাওয়া যায়, সেটা সঠিক, এবং ক্রিস্টাল সাউন্ড একটু কম আসে। কিন্তু আসলে ক্রিস্টাল সাউন্ড একটু কম আসে, বাট অতটাও না। এর আগের স্পিকারটা আমার সমস্যা ছিল, এই কারণে আসলে আমি ওইভাবেই ক্রিস্টাল সাউন্ডটা পাইনি। তবে এই স্পিকারটা আমি এখন বর্তমানে এটা ক্রিস্টাল সাউন্ড কিছুটা পাওয়া যায়। সেটা হচ্ছে তুমি যদি পাওয়ার অ্যাম্প ইউজ করো, পাওয়ার অ্যাম্প একটা সফটওয়্যার, এটার মাধ্যমে আমি ক্রিস্টাল সাউন্ডটা মোটামুটি ভালোই পাই এবং বেস সব কিছু ভালোই পাচ্ছি এখন পর্যন্ত চলতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি একটু কনফিউশনে থাকি। তো কনফিউশনটা হচ্ছে এই রকমের, আমি যে তোমার এই যে মাল্টিপ্লাগটা ইউজ করি, এই মাল্টিপ্লাগটা আসলে আমি বানিয়েছিলাম আলাদাভাবে, আমি কিনে তার এবং এই যে সকেটটা এইগুলো দিয়ে আমি বোর্ডটা আলাদাভাবে ক্রয় করে আমি এইটা তৈরি করেছিলাম। আমি জানি না আসলে মাল্টিপ্লাগটা এটা কেমন হবে এই স্পিকারের জন্য, তোমরা একটু আমাকে কমেন্টস করে জানিও। আর বিষয়টা হচ্ছে এবং এটা অফ অন করার ক্ষেত্রে আমি সবসময় এই বাটনটা ইউজ করি। আর এর আগে স্পিকারগুলোতে আমি আসলে বাটনটা ইউজ করিনি। এই বাটনটা আসলে এটা আমার কাছে পেইন লাগে বারবার, এটা ইউজ করার জন্য বারবার টেপাটেপি, এইটা আমার কাছে একটু পেইন লাগে। আর এটার ভলিউমটা আসলে মোবাইলে খুব কম পাওয়া যায়, এটার যে 100% যে একটা ভলিউম পাওয়ার, এটা আসলে পাওয়া যায় না। তবে পিসিতে হয়তো বা পাইতে পারে, ল্যাপটপে তোমরা পেতে পারো, সেটা আমি আগের ভিডিওতে বলছি। আর তোমাদের লজিটেকের সাউন্ড আসলে আমি অন্যান্য যত স্পিকারগুলো চালাইছি, আসলে অন্যান্য স্পিকারে দেখা যায় যে বেশি বেস দিলে বা ওর বডি থেকে একটা আলাদা একটা শব্দ, ওর বডিটা কাঁপতে এই রকমের একটা শব্দ পাইতাম। সেটা মাইক্রোল্যাবের ক্ষেত্রেও এফএনডির ক্ষেত্রেও সেম প্রবলেমটা হয়েছিল। কিন্তু আমার লজিটেকের এইটা আসলে খুব স্মুথ একটা বেস দেয়, যেটা আসলে আমার রুমটা হচ্ছে এই রকমের। তো আমার রুমের স্পেসটা মোটামুটি বড়ও না আবার ছোটও না, বাট এখানে মাল জিনিস অনেক বেশি, এর কারণে আসলে বেসটা ফুললিভাবে বের হইতে পারে না। এর জন্য আমি একটা গভীর বেসটা আমি পাই, বাট ওইভাবে একটা যে রুমের তবে এটা একটা খোলামেলা একটা রুম থাকতে হয়, এর এইটা তখন বোঝা যায় এটার আসলে ক্ষমতা, পাওয়ার। তবে আমি এখন যে পাওয়ার পাই সেইটাই আমি নিতে পারি না, কারণ এটা যখন আমি বেস দিই তখন তোমাদের কি বলবো, আমার এই যে এই খাটের ভিতরটা এবং জানালা সহ ভাইব্রেশন করে, প্রচুর পরিমাণ ভাইব্রেশন করে। এটা এইটা অন্যান্য স্পিকার আমি পাইনি, এতটা পাইনি। এই স্পিকারের যতটা আমার এই জানালা, এই যে দেখো আমাদের জানালা, এই জানালাটা কাঠের তৈরি, কিন্তু এইটা আসলে কখনো তোমার ভাইব্রেশন করতো না। আমার এই যত স্পিকার আমি চালাইছি কোনোই তোমার এই ভাইব্রেশন করে নাই। কিন্তু এই তোমার লজিটেকের বেইজের কারণে এই জানালা পর্যন্ত ভাইব্রেশন করে, এবং আমার কাছে আমি খুব ফিল করি, ভালো লাগে।
আর তোমরা যারা বেস পছন্দ করো তাদের জন্য আমি মনে করি তোমাদের এই 20,000 টাকা রেঞ্জের ভিতরে তোমার লজিটেকটা হচ্ছে বেস্ট। এর উপরে আমার মনে হয় না আর কোনো তোমার সাউন্ড দিতে পারবে কোনো কোম্পানি। আর লজিটেক হচ্ছে সুইজারল্যান্ডের একটি ব্র্যান্ড। আর এটার তোমার এটা খুব সিম্পল, এটা তুমি আলাদাভাবে একটি ব্লুটুথ অ্যাডাপ্টার ইউজ করতে পারবে, কিন্তু এর কোনো ব্লুটুথ নাই, তোমার আলাদাভাবে ক্রয় করতে হবে। তবে আমি একটা ব্লুটুথ ডিভাইস যেটা ইউজ করি এটা বেশি একটা ভালো লাগে না। আমার একটা ভালো ব্লুটুথ ডিভাইস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে তোমার ইউগ্রিনের একটা ব্লুটুথ ডিভাইস আমি দেখলাম। ইউগ্রিনের ব্লুটুথ ডিভাইস আমার খুব পছন্দ, আমি ওইটা হয়তোবা আমি নিতে পারি ওইটা, কারণ আমার পাওয়ারটা দরকার। ব্লুটুথ ডিভাইসের পাওয়ারটা খুবই প্রয়োজনীয়, পাওয়ারের কারণে ও আসলে আমার দেখা যায় যে আমার স্পিকারের সাউন্ড অনেক বেশি দেওয়ার প্রয়োজন। আর বিষয়টা হচ্ছে তোমার ফোনের, আমি তো ফোন থেকে চালাই, তো আমার ফোনের তোমার মানে সাউন্ডটা কমিয়ে দিই বেশি, আর স্পিকারের সাউন্ডটা বেশি বাড়িয়ে দিই। তাই এর কারণ হচ্ছে তাতে স্পিকারটা ভালো থাকে, মানে তোমার সার্কিটের উপরে নাকি প্রেশারটা কম পড়ে। তো এই কারণে আমি এইটাই করি। এখন আমার ইউগ্রিনের যদি আমি একটা অ্যাডাপ্টার কিনি, ব্লুটুথ অ্যাডাপ্টার, তখন দেখা যাবে সেটার পারফরমেন্স কেমন। এখন আমার ল্যাপটপটা নাই, আমার ল্যাপটপটা আসলে নষ্ট হয়ে গেছিলো, পরে আর ক্রয় করা হয়নি, ল্যাপটপটা বাসায় এখনও আছে। তো এই কারণে আমি আসলে আমি হচ্ছি একজন সাউন্ড প্রেমী, আমার সাউন্ড খুব ভালো লাগে, বিশেষ করে বেস খুব প্রিয়। এরকম অনেকেই আছে বেসটা খুব পছন্দ করে, এবং গানের যে কোনো গানের ক্ষেত্রে বেসটা একটা মানে আলাদা একটা ফিল করে, মানে শরীরের ভিতর একটা ফিলিংস আসে। তো এই জিনিসটা তোমাদের ভিতরেও আসবে, যারা বেস প্রিমিয়ার, যারা বেস পছন্দ করো না তারা একটা নর্মাল স্পিকার নিতে পারো। তবে আপকামিং দেখা যায় এইটা যদি আমাকে ভালো সার্ভিস দেয়, 2-3 বছর যদি যায়, আমি এরপরে দেখা যায় যে আমি লজিটেকের হয়তো বা আমি 5:1 নিতে পারি, আর নয়তো বা আমি সনির বা জেবিএলটা আমার খুবই প্রিয়, জেবিএলটাও নিতে পারি। তবে আমি এখন একটা ট্রাই করতেছি যে জেবিএলের তোমার Go4 নামে একটা স্পিকার আছে, ব্লুটুথ স্পিকার, ওইটা আমি নিতে পারি। ওইটা আমার খুব ইচ্ছা নেওয়া, কারণ দেখা যায় যে আমি কোনো সময় বন্ধুদের সাথে পার্টিতে গেলাম, বা আমি যখন কোথাও যদি একটু ট্যুরে মুড়ে যাই, তখন দেখা যায় যে আমার স্পিকার মানে একটু গান মিউজিক শোনার জন্য দেখা যায় যে একটা স্পিকার প্রয়োজন হয়। তো এই স্পিকারের জন্য আমি জেবিএলের Go4টা আমি নিতে পারি। তো হয়তোবা সামনের ভিডিওতে হয়তোবা তোমাদেরকে আমি সারপ্রাইজ দিতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট কোনো ভিডিও আসলে আবার দেখতে পারো। তো সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।